না বন্ধু তুই আমারে করিলি রে দিওয়ানা। এই মামা উত্তরে যাবেন? আরে ম্যাডাম আপনি? হ্যাঁ আমি, কিন্তু আপনি কি? আপনাকে তো ঠিক চিনলাম না। আরে আমারে চিনেন নাই? 2 দিন আগে না আপনি আমার গাড়িতে 2 লক্ষ টাকা রেখে গেছিলেন? ওরে হারামজাদা তুই, তোরেই তো আমি খুঁজতেছি। এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, তুই আমার 2 লক্ষ টাকা নিয়ে কোথায় গায়েব হয়ে গেছিলি? হ্যাঁ, তোরে আমি সারা শহর খুঁজে বেড়াইছি। আমার টাকা কোথায়? আমার 2 লক্ষ টাকা কোথায়? এই আমার টাকা আমাকে রিটার্ন কর, নয়তো তোর অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আমার টাকা আমাকে ফিরিয়ে দে। এই ম্যাডাম আপনি আমার মারলেন কে? সব কিছু না জেনে শুই না? সেই দিন আপনি 2 লক্ষ টাকা রেখে গেছিলেন, টাকার সাথে একটা কার্ড ছিল। সেই কার্ডের ঠিকানা মতো দেখে আমি আপনার অফিসে যে ওই যে একটা অল্প বয়সী মায় আছে না, ওর কাছে তো আমি টাকাটা দিয়েছি। কেন আপনি পান নাই? ম্যাডাম এই ঠিকানাটা কি আপনাদের? একটু দেখেন তো। এই তুই কে? আর তোকে এই অফিসে ঢুকতে দিয়েছে কে? সিকিউরিটি গার্ড কই? তোকে এই অফিসে আসতে দিয়েছে কে? ম্যাডাম আস্তে কথা বলেন, দেখেন না ঠিকানাটা আপনাদের নাকি? আর এই ম্যাডামের। আরে হ্যাঁ, এটা তো আমার ম্যাডামের কার্ড। আর আমার ম্যাডামের কার্ড তোর কাছে কি করে আসলো? আর তুই এই অফিসে ঢুকলি কিভাবে? বেরো অফিস থেকে, বেরো। ম্যাডাম চিল্লাপাল্লা করেন না। এই কার্ডের ম্যাডাম আছে না, উত্তরা থেকে আবদুল্লাপুর আমার অটো দিয়ে আইছিল। আমার অটোতে ভুল করে মনে হয় উনি 2 লক্ষ টাকার লগে কার্ডটা ফালাইছিল। তাই তো আমি এই কার্ডটা দেখা মাইশারি জিগায় এই অফিসে আইছি। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আচ্ছা টাকাগুলো দে, আর ম্যাডাম আসলে ম্যাডামের টাকাগুলো ম্যাডামকে বুঝিয়ে দিব। আর তুই এখন যা, ম্যাডাম যা। এই 2 লক্ষ টাকা আপনি কার্ডের ম্যাডামটা দিবেন তো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব, চিন্তা করিস না, দিয়ে দিব। তুই এখন যা, ঠিক আছে? যা যা। সত্যি দিবেন তো? আরে বলছি না দিব, যা বলতেছি। আপনি দয়া করে দিয়ে দিন। ওকে যা যা যা। এই টাকা, এই টাকা আমি ম্যাডামকে দিব। এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, ফাইজলামি করিস আমার সাথে? তুই কি বললি? তুই আমার ম্যানেজারের কাছে টাকা দিছিস? কই, আমার ম্যানেজার তো আমাকে কোনো টাকা পয়সা দেয়নি। তুই যদি সত্যি আমার ম্যানেজারের টাকা দিতি, তাহলে তো আমার ম্যানেজার আমাকে টাকাটা বুঝিয়ে দিত। আমার ম্যানেজার তো আমাকে কোনো টাকা দেয়নি। তুই আমার সাথে বাটপারি শুরু করছিস? হ্যাঁ, বাটপারি করিস আমার সাথে? তুই কি ভাবছিস আমার 2 লক্ষ টাকা তুই গায়েব করে দিবি, আর তুই আমাকে একটা মিথ্যা নাটক বানিয়ে বলবি, আর আমি সেটা বিশ্বাস করব? শোন, আমি কিন্তু তোকে দেখে নিব। আমি তোকে ভালোই ভালোই বলতেছি, আমার 2 লক্ষ টাকা আমাকে বুঝিয়ে দে। আমার টাকাটা আমাকে রিটার্ন কর, নয়তো তোর কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। আরে আপনি খামার মারতেছেন কেন বারে বারে? আরে আমি যদি আপনার টাকা নাই দিতাম, তাহলে আমি কি কইতাম আপনার টাকা আমি নিছি? আমি নিজে যে আপনার অফিসে দিয়েছি। দেখেন, না জেনে হুন আমার আর মারবেন না আপনি। আমি টাকা দিয়েছি আপনার অফিসে। এই হারামজাদা, তুই বারবার বলছিস তুই নাকি আমার ম্যানেজারকে টাকা বুঝিয়ে দিয়েছিস। আমার ম্যানেজারকে যদি টাকা দিতি, তাহলে আমার ম্যানেজার তো আমাকে টাকা দিত। এই ফকিন্নি ভিখারির বাচ্চা, তোদের মতো ছোট লোক ভিখারি রিক্সাওয়ালাদের না আমার খুব ভালোভাবেই চেনা আছে। 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকা একসাথে কখনো চোখে দেখেছিস তুই? আর তোদের মতো ভিখারিরা তো এই 2 লক্ষ টাকার লোভ কখনো সামলাতে পারবে না। আর তুই কি না আমার অফিসে গিয়ে আমার টাকাটা দিয়ে আসবি? দেখ, এখনো সময় আছে। আমি তোকে ভালোই ভালোই বলতেছি, আমার টাকাটা আমাকে ফিরিয়ে দে বলছি, না হলে আমি কিন্তু তোকে পুলিশ দিয়ে ধরিয়ে দিব। তোর নামে কিন্তু আমি মামলা করব, তোকে আমি জেলের ভাত খাওয়াবো বলে দিচ্ছি। তুই এখনো জানিস না আমি কে? তোর খুব খারাপ অবস্থা হয়ে যাবে কিন্তু। আমি বারবার বলে দিচ্ছি, তোকে ভালোই ভালোই বলছি, আমার টাকাটা আমাকে রিটার্ন কর। আমি আপনার 2 লক্ষ টাকা নেই নাই। আর দেখেন, আমি যদি আপনার 2 লক্ষ টাকা নিতাম, তাহলে একটা অন্য কোনো ব্যবসা করতে পারতাম। আমার এই রৈদ পুইরা অটো চালানো লাগতো না। বিশ্বাস করেন ম্যাডাম, আমি নিজে আপনার ওই যে অল্প বয়সে একটা ম্যাডাম আছে না, ওনারে টাকা দিয়েছি। উনি তো বলছিল আপনার দিয়ে দিব। বিশ্বাস করেন। হারামজাদা ফকিন্নির বাচ্চা, তুই বারবার আমার ম্যানেজারের কথা বলছিস। আমি আমার ম্যানেজারকে খুব ভালো করে চিনি। ও আমার কোম্পানিতে 5 বছর যাবত কাজ করতেছে। ও কখনো আমার একটা টাকা মেরে খায় নাই। ওকে আমি অনেক বিশ্বাস করি। আর তুই আমার ম্যানেজারের নামে বারবার মিথ্যা অপবাদ দিচ্ছিস। তুই বারবার বলছিস তুই টাকা আমার ম্যানেজারকে দিছিস। এই তার মানে তুই কি বোঝাতে চাচ্ছিস? তুই আমার ম্যানেজারকে টাকা দিছিস, আর আমার ম্যানেজার আমাকে সেই টাকা দেয়নি? শোন, এইরকমটা না আমার ম্যানেজার কখনোই করতে পারে না। আমি আমার ম্যানেজারকে খুব ভালো করে চিনি, আর আমি ওকে অনেক বিশ্বাস করি। সে কখনোই আমার সাথে এরকম বেইমানি করবে না। বেইমানি তুই করছিস। দেখ, এখনো সময় আছে। আমি তোকে ভালোই ভালোই বলছি, আমার টাকাটা
টাকাটা আমাকে ফিরিয়ে দে, নয়তো খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আরে ম্যাডাম, আপনি যেমনি কইতাছেন মনে হয় যে সত্যি সত্যি আমি টাকাটা নিছি। দেখেন, আমি যদি 2 লক্ষ টাকা নিতাম তাহলে আমি কি অটো চালাইতাম? 2 লক্ষ টাকা দিয়ে আমি অন্য কোনো ব্যবসা করতাম, আমার এই অটো চালানো লাগতো না। হ্যাঁ, তুমি যেটা বলতেছো সেটাও তো একেবারে ফালাই দেওয়ার মতো না, তোমার কথায়ও যুক্তি আছে। আসলেই তো, তুমি যদি 2 লক্ষ টাকা নিয়ে নিতা তাহলে তো তোমার আর অটো চালাতে হইতো না, তুমি ভালো একটা কিছু করতে পারতা, একটা ব্যবসা করতে পারতা। তাহলে কি আমার ম্যানেজার মিথ্যা কথা বলছে আমাকে? আহ, কিন্তু এটাও তো হতে পারে না, আমার ম্যানেজার এত বছর যাবত আমার কোম্পানিতে কাজ করতেছে, ও তো কখনো আমার সাথে বেইমানি করে নাই, ওরে তো আমি অনেক বিশ্বাস করি। আচ্ছা, বিষয়টা আমার কাছে কেমন যেন ঘটকা মনে হইতেছে। আহ, আচ্ছা ভাইয়া শোনো, তোমার সাথে এতক্ষণ আমি অনেক খারাপ ব্যবহার করছি, তার জন্য আমি দুঃখিত। আসলে আমি তোমারে গায়েও হাত তুলছি, আমি দেখো তোমার কাছে অনুতপ্ত, তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। ঠিক আছে ম্যাডাম। আর শোনো, আমি তোমাকে একটা কথা বলি, এদিকে আসো। ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনার গাড়ি তোলেন, আমি আপনি নিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলো, চলো। ম্যাডাম, কিরে, তুই আমার অফিসে আবার আসছিস কেন? তোকে এই অফিসে ঢুকতে দিয়েছে কে? দারোয়ান কি খালি গেটে ঘুমায়? ম্যাডাম চিল্লেন না, সেদিন আপনার 2 লক্ষ টাকা দিয়েছিলাম না, সেদিন আসলে ভুল কইরা আমি 1 লক্ষ টাকা দেই নাই কে, এই 1 লক্ষ টাকা দিতে এসে ম্যাডাম, এলন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। সেদিন যে তুই আমাকে 2 লক্ষ টাকা দিয়েছিলি আর 1 লক্ষ টাকা তুই মেরে দিতে চেয়েছিলি। তোদের মতো ছোট লোক না এসবই করে। যা এখনই অফিস থেকে বের হ, আর তোকে যেন এই অফিসের 30 সীমানায় না দেখি। যা বেরো। দাঁড়ান, ম্যাডাম। কি হচ্ছে এখানে সব? না 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 ম্যাডাম, কিছু হচ্ছে না। কিছু হচ্ছে না? এখানে এত চিল্লাপাল্লা কিসের? এটা একটা অফিস, আপনি কি ভুলে গেছেন? ম্যাডাম দেখেন, এই ছোট লোকের বাচ্চা আমাকে এসে বলতেছে ওর নাকি চাকরি লাগবে। ম্যাডাম বলেন, আমাদের অফিসে এমন কোনো তো কাজ নেই যে ওকে দিব। ম্যাডাম দেখেন, এই ছোট লোকের বাচ্চা আমাকে 1 লক্ষ টাকা দিয়েছে। বলেন ওকে আমি কি কাজ দিব? ওকে তো দেওয়ার মতন কোনো কাজই নেই। এর জন্য ওকে বলতাছি তোর টাকা নিয়ে তুই এখনই চলে যা, কিন্তু ও আমার কথাই শুনতেছে না। এই ধর তো তোর টাকা, যা যা। দাঁড়ান, আচ্ছা আপনি এই টাকা ওকে ফিরিয়ে না দিয়ে এই টাকা তো আপনি আপনার কাছে রেখে দিতেও পারতেন। না না ম্যাডাম, এই টাকা আমি কেন রাখবো? এই টাকা তো আমার না। ও আচ্ছা, আই সি। আমি তো আসলে ভুলেই গিয়েছিলাম, আপনি আবার খুব সৎ মানুষ, আপনি আমার খুব বিশ্বস্ত মানুষ, আমি তো আপনাকে অনেক বিশ্বাস করি। আপনি যেহেতু আমার নুন খান, তাহলে আমার গুণই তো গাইবেন, তাই না? আপনি তো আমার কোম্পানির সাথে কোনো প্রকার বেইমানি করতেই পারেন না, আপনি কেন অন্যজনের টাকা নেবেন, তাই না? হ্যাঁ, আপনি তো খুব বিশ্বাসযোগ্য মানুষ আমার। তাহলে এটা কি? ম্যাডাম, আপনি এটা কোথায় পেয়েছেন? এটা আমি কোথায় পাবো? আমি সব কিছু আমার নিজের চোখে দেখেছি। আমি এতক্ষণ ধরে আপনার সব কুকীর্তি ভিডিও করেছি। আমি এতক্ষণ ওইখানে দাঁড়াইছিলাম, আর আমি দাঁড়ায় দাঁড়ায় সব কিছুই দেখছি আপনি এই লোকটার সাথে কি কি করতেছিলেন। এই, আপনার কি লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না আপনার? আমার অফিসে থেকে এই ধরনের কাজ আপনি কিভাবে করতে পারলেন? হ্যাঁ, কিভাবে করতে পারলেন? এই লোকটা আপনাকে 2 লক্ষ টাকা দিছে, অথচ আমি আমি এই বিষয়ে কিছু জানিই না, আপনি আমাকে কখনো বলেননি। আমি এই লোকটাকে পুরো শহর তন্ন তন্ন করে খুঁজতেছি, কিন্তু কোথাও পাইনি। হঠাৎ আজকে ওনার সাথে আমার দেখা হইলো, দেখা হওয়ার পরে উনি আমাকে চিনতে পারছে, কিন্তু আমি ওনাকে চিনতে পারিনি। উনি আমাকে চেনা মাত্র আমাকে বলছে, ম্যাডাম ওই দিন আপনি আমার রিক্সায় টাকা রেখে গেছিলেন, কিন্তু আমি তার কোনো কথা না শুনে আমি তার গায়ে হাত তুলছি, তাকে অনেক বাজে বাজে কথা শোনাইছি। কিন্তু উনি আমাকে বলছে যে ম্যাডাম আমি আপনার টাকাটা আমার কাছে রাখিনি, আপনার ব্যাগের মধ্যে একটা কার্ড ছিল, আমি সেই ঠিকানা অনুযায়ী গিয়ে একটা ম্যাডামকে আমি 2 লক্ষ টাকা দিয়ে আসছি। কিন্তু আমি ওনার কোনো কথা বিশ্বাস করিনি, কারণ আমি আপনাকে বিশ্বাস করতাম। আমি জানতাম, আমার আপনার প্রতি বিশ্বাস ছিল যে আপনি আপনি কখনোই আমার সাথে বেইমানি করতে পারবেন না। আপনাকে যদি উনি টাকাটা দিত তাহলে আপনি অবশ্যই আমাকে বলতেন, এমনকি টাকাটা আমার হাতে দিতেন, কিন্তু আপনি সেটা করেননি। আমি এই লোকটাকে ভুল বুঝছিলাম, আমি এই লোকটাকে যা নয় তাই বলে অপমান করছি, ওনাকে ছোট লোক, ভিখারি, লোভী আর অনেক কিছু বলছি। কিন্তু কিন্তু আমি তো এখন দেখতেছি
আপনার মন মানসিকতা নোংরা। আপনি একজন ছোট লোক, ভিখারির লোভী। এই, আপনি কি ভুলে গেছেন সেই দিনের কথা? আপনি কোথাও চাকরি পাচ্ছিলেন না, জায়গায় জায়গায় ইন্টারভিউ দেওয়ার পরেও আপনার কোথাও চাকরি হচ্ছিল না। পরে আপনি আমার কোম্পানিতে এসে আমার হাতে পায়ে ধরে বলেছিলেন আমার মা বাড়িতে অসুস্থ, আমার চাকরিটা খুব ইম্পর্টেন্ট, আপনি আমাকে চাকরিটা দেন। আমি আপনাকে বিশ্বাস করে, আপনার এই অসহায়ের ভান দেখে আমি আপনাকে বিশ্বাস করেছিলাম। আমি আপনাকে বিশ্বাস করে আমি আপনাকে ভালো পোস্টে ম্যানেজার পদে চাকরি দিয়েছিলাম। আর আপনি আপনি আমার অফিসে থেকে আমারটা খেয়ে আমারটা পরে আমার সামান্য 2 লক্ষ টাকার লোভ সামলাইতে পারলেন না। আমার 2 লক্ষ টাকা আপনি মেরে দেওয়ার প্ল্যান করছেন। আজকে ওনার সাথে যদি আমার দেখা না হইতো তাহলে আমি তো কখনো জানতেই পারতাম না যে আমি ঘরের মধ্যে কাল সাপ পালতেছি। মানে আমারটা খাইতেছে, আমারটা পড়তেছে, অথচ আমার প্লেটই ফুটা করতেছে। হেই, আপনি কেমন মানুষ? হ্যাঁ, আপনার কি লজ্জা করে না? আরে রাস্তার কুকুরে এনে যদি ভালো মন্দ খাওয়ানো হয় তাও তো সে বোঝে যে এটা আমার মালিক, তার সাথে বেইমানি করা যাইব না। তার মানে একটা মানুষ যখন রাস্তার মধ্যে কুকুর পোষে, সেই কুকুর যদি বাসায় নিয়ে আসে, বাসায় এনে যদি পোষে, তাহলে সে বোঝে যে এটা আমার মালিক, এনাকে কামড় দেওয়া যাবে না। আর আপনি আপনি তো একটা মানুষ, আপনি একটা মানুষ হয়ে কিভাবে এই ধরনের কাজ করলেন? হ্যাঁ, আমি আপনার বিপদের সময় পাশে দাঁড়াইছিলাম, আর আপনি আপনি আমার এত বড় ক্ষতি করলেন, কিভাবে পারলেন? হ্যাঁ, লজ্জা করেন আপনার? শোনেন, আপনার মতো ম্যানেজার আমি আমার কোম্পানিতে চাই না। আমার বোঝা হয়ে গেছে। আপনাকে যদি আমার কোম্পানিতে রাখি তাহলে আমার কোম্পানি কোনো দিন আয় উন্নতি করতে পারবে না। আমার কোম্পানি রীতিমতো শুধু লসের দিকেই যাবে। অতএব আপনার মতো ম্যানেজার আমার কোম্পানিতে কোনো প্রয়োজন নাই। আপনি এখন এই মুহূর্তে আমার কোম্পানি থেকে বের হয়ে যান। ম্যাডাম, আমার না ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমার এবারের মতন মাফ করে দেন। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবেন না আপনি। কি বললেন? ভুল হয়ে গেছে? এটা কি ভুল? আপনি কি বাচ্চা, কিছু বোঝেন না? একটা মানুষকে একটা কথা বলে ফেলছেন, সেটা ভুলে বলছেন এইটা ভুল, কিন্তু আপনি যেটা করছেন সেটা ভুল না, এটা তো অন্যায়। আপনি অন্যায় করছেন। আর অন্যায় যে সহে, অন্যায় যে করে, তারা দুজনেই সমান অপরাধী। অতএব আমি কোনো অন্যায়কারীকে আমার অফিসে রাখতে পারবো না। আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দেই না, আর দিবও না। আপনি এখন এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যান, নয়তো নয়তো আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আই সে গেট আউট। আসলে আসলে আপনাকে কি বলবো, বলার মতো ভাষা নেই আমার কাছে। আমি যেই মানুষটাকে এত বিশ্বাস করছি, বিশ্বাস করে আমি ওকে ম্যানেজার পদে বসাইছিলাম, আমি ওকে বিশ্বাস করে আমার সমস্ত টাকা পয়সা হিসাব নিকাশ ওর কাছে রাখতাম, আর সেই মানুষটা আমার সাথে এইভাবে বেইমানি করবে আমি কখনো ভাবতেও পারিনি। আসলে আমি না বুঝে আপনার গায়ে হাত তুলছি, আপনাকে অনেক বাজে কথা বলছি। আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। আসলে আপনার সাথে আমার এরকম করা একদমই ঠিক হয়নি। আসলে মানুষকে কিছু বলার আগে বা ভুল বোঝার আগে একটু যাচাই বাছাই করে নিতে হয়। আমি পারতাম আপনাকে বিশ্বাস করতে, কিন্তু ওই বেইমান বিশ্বাসঘাতকের প্রতি যে আমি এত অন্ধবিশ্বাস করে ফেলেছিলাম না। আমি ভাবছিলাম ও আমার বোনের মতো, মানে ওর মা নাকি অসুস্থ, অসহায় একটা মানুষ। আমার অনেক ভালোবাসতাম ওকে, আর আমার সেই ভালোবাসার সুযোগ নিয়ে আমার সাথে এরকমটা করবে আমি আসলে কখনো ভাবতেও পারিনি। প্লিজ আপনি আমাকে মাফ করে দিবেন। ম্যাডাম থাক, আমি যে আপনার টাকাগুলো বুঝাই দিতে পারছি এতেই আমি খুশি, এতে আমার শান্তি। আমি গরিব হইতে পারি ম্যাডাম, কিন্তু আমার টাকার প্রতি লোভ নাই। আল্লাহ পাক আমার যেমন রাখছে, ভালো আছি। সৎ পথে আল্লাহ পাক 3 বেলা যাই খাওয়ায়, আলহামদুলিল্লাহ। আসলে আমি আপনার সততা দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছি। এখনো যে আমাদের সমাজে আপনার মতো সৎ মানুষ আছে আমি আসলে কল্পনাও করিনি। এটা তো ভাগ্যের ব্যাপার যে আপনার মতো একটা সৎ মানুষের সাথে আমার দেখা হবে, আমার পরিচয় হবে। আসলে আমি না কখনো কল্পনাও করিনি যে আমি আমার এই 2 লক্ষ টাকা আমি আবার ফেরত পাবো। আমি তো ভাবছিলাম এই টাকাটা হয়তো বা হারাই গেছে। আমি এই টাকাটা হারাই ফেলছি। আমি এই টাকাটা আর কখনোই পাবো না। আসলে আপনার মতো সৎ মানুষ যে এখনো আমাদের সমাজে আছে সেটা আমি ভাবতেই পারিনি। আপনার মতো সৎ মানুষ আমাদের সমাজে আসলে খুবই প্রয়োজন, খুবই দরকার। আচ্ছা, আপনি আমার যে উপকার করছেন
সেই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। আপনার কথা আমার সারা জীবন মনে থাকবে। তবে আমি আমি আপনাকে ছোট করে না, আমি খুশি হয়ে আপনাকে 1,00,000 টাকা দিতে চাচ্ছি। দয়া করে আপনি এই টাকাটা গ্রহণ করেন। ম্যাডাম, আমার টাকা লাগবে না। আমি তো বলছি ম্যাডাম, টাকার প্রতি আমার কোনো লোভ নাই। আল্লাহ পাক যেমন আমরা রাখছে, ভালো আছি। আপনার টাকা আপনি রেখে দেন। দাঁড়ান, এই টাকাটা নিলে আমি খুব খুশি হব। আমি এটা আপনাকে আপনার কাজের জন্য দিচ্ছি না। আপনি মনে করবেন যে আমি আপনার ছোট বোন হিসেবে বড় ভাইকে এই টাকাটা দিচ্ছি। আপনি যদি এই টাকাটা গ্রহণ করেন আমি সত্যি খুব খুশি হব। প্লিজ। সি ম্যাডাম, এভাবে বলবেন না। আপনি কত বড় একটা অফিসের মালিক, আপনি আমার কাছে অনুরোধ করতেছেন। আচ্ছা, আপনি এত করে যখন কইতেছেন, আমি 1,00,000 টাকা নিতেছি, কিন্তু এটা আমি আপনার কাছ থেকে হালাত নিতেছি। আমি তো ভাড়া অটো চালাই, এই টাকা দিয়ে একটা অটো কিনুম, কিনা টাকা জমাইয়া আপনার টাকা কিন্তু আপনার আমি ফেরত দিব। আচ্ছা ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা, আহ, তাহলে আপনি বসেন। না, ঠিক আছে ম্যাডাম, আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।